নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে 38 সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। সাথে আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো কিভাবে আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করবেন। তার জন্য দেখুন, এখানে আমাদেরকে ব্লাউজের পিস আর এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 মিটার ব্লাউজের পিস নিয়েছি, মেন কাপড়। তো আমি মেন কাপড়টা সাইডে রেখে দিয়েছি আর এখানে দেখুন লাইনিংয়ের কাপড়টাকে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এখানে আমাদেরকে ব্লাউজ সবসময় দুভাজে কাটিং করতে হবে। এরপরে আমরা এখানে ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব। তো ব্লাউজের টোটাল লম্বা আছে এখানে আমার 13.5 ইঞ্চি আর তার সাথে এখানে আমি আবারও 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো আমি টোটাল নিয়েছি এখানে তাহলে 14.5 ইঞ্চি। তো এখানে একটা জিনিস দেখুন, আমরা যখন লাইনিংয়ের কাপড়টাকে দুভাজ করব সেটা কিন্তু আমরা আমাদের বডির মাপ অনুযায়ী কিন্তু দুভাজ করে থাকি। তো তার সাথে এখানে আমাদের কিন্তু অবশ্যই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মতো কাপড়টা এক্সট্রা বেশি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য, ঠিক আছে। এরপরে দেখুন আমরা এখান থেকে জয়েন্ট সাইড থেকে কিন্তু শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। তারপরে এখানে আমি আবারও 2 পয়েন্টের মতো নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে দেখুন এখানে আমি দুটো দাগকে সোজা করে নিয়েছি। যেখানে শোল্ডার শেষ হবে সেখান থেকে নিচের দিকে আমাদেরকে আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো এইভাবে আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট নেওয়ার পরে দেখুন এখানে আমরা দাগটা চেস্টের লাইনটাকে এইভাবে সোজা করে টেনে নেব স্কেল দিয়ে। এরপর এখানে আমরা আর্মহোলের জন্য গোলাইটা দিয়ে দেব। তো এখানে যে আমি ভিতরের দিকে লাইনটা টেনেছি, তো এই লাইনটাকে আমরা এখান থেকে এইভাবে মিলে দেব, ঠিক আছে। এরপরে এই নিচের দাগটা থেকে আমরা 1 ইঞ্চি উপরে এখানে মার্ক করব। আর এখানে দেখুন আর্মহোলের মিডল থেকে শুরু করে আমরা এইভাবে আর্মহোলের গোলাইটা দিয়ে দেব। তো এখানে দেখুন জয়েন্ট সাইড থেকে আবারও আমাদেরকে গলা চওড়াটা নিয়ে নিতে হবে। এখানে আমি গলা চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি। যেহেতু এখানে আমার গলাটা রেডি হবে 5 ইঞ্চিতে, তার জন্য এখানে আমি হাফ নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, ঠিক আছে। এরপরে দেখুন আমি উপর থেকে নিচের দিকে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি গলা লম্বাটা রাখছি 6 ইঞ্চি। উপরের দিকে হাফ ইঞ্চি আমার সেলাই চলে যাবে, তার জন্য এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম গলার লম্বাটা। নিচের দিক থেকে কিন্তু আমি এখানে দেখুন চওড়াটা একটু বেশি নিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চির মতো চওড়াটা নিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা বক্স বানিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে আমাদেরকে নিচের দিক থেকে 2.5 ইঞ্চি উপরে একটা এইভাবে মার্ক করে নিয়ে এইখান থেকে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে। আপনারা যেরকম গলার শেপ চান সেই হিসেবে গলার শেপটা দিয়ে দিবেন। তো আমি এইভাবে একটু শেপটা দিয়ে দিচ্ছি গলার। এরপরে দেখুন এখানে আমরা চেস্টের মেজারমেন্ট নিয়ে নেব। তো চেস্ট আছে এখানে আমার 38 ইঞ্চি, তাকে আমরা 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। তারপরে দেখুন এখানে যে আমরা প্রিন্সেস কাটের শেপটা দেব সেখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য চলে যাবে। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি বেশি করে সেলাইয়ের জন্য। তারপরে আবারও এখানে আমি 1 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন সাইডের মধ্যে। তো আমি টোটাল নিলাম এখানে তাহলে 2 ইঞ্চি। এরপর দেখুন এখানে আমাদেরকে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। কোমর আছে এখানে 32 ইঞ্চি। তো 32কে এখানে আমরা 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ চলে আসবে এখানে আমাদের 8 ইঞ্চি। তারপরে দেখুন উপরের দিকে যেমন আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম প্রিন্সেস কাটের মধ্যে, তো এখানে নিচের দিকেও আমরা 1 ইঞ্চি নিয়ে নেব। তারপরে আমাদেরকে টেকিংয়ের জন্য আবারও নিয়ে নিতে হবে এক্সট্রা 1.5 ইঞ্চি। তারপরে আমাদের সাইডের দিকে নিয়ে নিতে হবে আবারও সেলাই মার্জিন। এরপরে দেখুন আমরা এখানে লাইনগুলোকে এভাবে মিলিয়ে দেব। এরপরে দেখুন আমাদের শোল্ডার থেকে এইভাবে ইঞ্চি টেপটা রেখে নিচের দিকে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 38 চেস্টের জন্য টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম 9.5 ইঞ্চি। আপনাদের যদি 34 বা এখানে আপনাদের 32 হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা 9 ইঞ্চি নিয়ে নেবেন উপর থেকে টাক্স পয়েন্টের মাপটা। আর সাইডের থেকে দেখুন এখানে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি। আর আপনাদের এখানে যদি চেস্ট থাকে 34 ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আপনারা 3.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে নিচের দিকে দেখুন আমি উপরের দিকে নিয়েছিলাম 4 ইঞ্চি আর নিচের দিকে আমি নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। তো এইভাবে লাইনটাকে মিলে নিয়েছি। এরপরে দেখুন এখানে যে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম টেকিংয়ের জন্য, সেই 1.5 ইঞ্চি আমরা এখানে এই লাইনটার থেকে নিয়ে নেব এই পাশ থেকে। এবারে দেখুন নিচের দিক থেকে আমরা 2 ইঞ্চি উপরে একটা মার্ক করব। তারপর এখানে দেখুন আমাদের আর্মহোলের মিডল থেকে শুরু করে এই 3টে পয়েন্টকে একসাথে মিলাতে হবে। তো আমরা কিভাবে প্রিন্সেস কাটের শেপটা দেব, এইভাবে আলতো হাতে প্রথমে ডট ডট করে দেব। এই রকম করে আমাদের প্রিন্সেস কাটের শেপটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে দেখুন এখানে আমি দাগটাকে এভাবে ডার্ক করে নিচ্ছি। তারপরে দেখুন উপরের দিকে আমাদেরকে শোল্ডার ডাউন করে নিতে হবে। এখানে আমি হাফ ইঞ্চির মতো শোল্ডার ডাউন করে নিলাম। তো এখানে কিন্তু আমার মার্কিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নেব।
তো এইভাবে প্রিন্সেস কাটের শেপটা কাটিং করে নেওয়ার পরে দেখুন এখানে আমাদের যে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম টেকিংয়ের জন্য, সেই 1.5 ইঞ্চিকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু এখানে আমাদের পাপটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এইভাবে লাইনিংয়ের মধ্যে কাটিং করা হয়ে গেলে এখন আমরা এই পার্টগুলো রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নেব। তো এক এক করে আমরা এইভাবে পার্টগুলোকে সাজিয়ে রাখবো। আর দেখুন এখানে মেন কাপড়টাও কিন্তু আমি দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এবারে যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমি কাটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এবারে আমরা চলে যাব সেলাইয়ে। তো সেলাইয়ের জন্য সবার প্রথমে এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টগুলো নিয়ে নেব এইভাবে। এখান থেকে দেখুন আমরা প্রথমে গলাটাকে রেডি করব। তার জন্য এখানে আমরা পার্টগুলোকে এভাবে খুলে রাখবো। তো এখানে দেখুন প্রথমে আমরা লাইনিংয়ের পার্টটা এইভাবে বিছিয়ে রাখবো। এরপরে আমরা দেখুন এই যে আমাদের মেন কাপড়টা আছে এটাকে আমরা সোজা দিকটা এইভাবে করে রাখবো। তো সোজা দিকটা আমরা ভিতরের দিকে রাখলাম এভাবে, দেখতে পাচ্ছেন এটা আমার সোজা দিক। তারপরে দেখুন এইভাবে আমাদেরকে গলাটাকে ভালো করে মিল করে রেখে প্রথমে এখানে আমরা একটা পিন আপ করে নেব। এরপরে দেখুন এখানে আমরা 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নেব। তো এইভাবে পুরো গলার মধ্যে সেলাইটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমরা ছোট ছোট করে কাট লাগিয়ে নেব পাটটাকে উল্টে নেওয়ার জন্য। তো এরপরে দেখুন এখানে আমরা প্রথমে এইরকম করে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নেব। এরপরে আমরা লাইনিংয়ের পাটটাকে এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবার আমাদেরকে ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু আমি পুরোপুরি রেডি করে নিয়েছি, কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু গলাটা রেডি হয়েছে। এরপরে দেখুন এখানে আমাদেরকে দুটো পার্টকে একসাথে জয়েন করে নিতে হবে। তো সাইডের মধ্যে প্রথমে আমরা সেলাই লাগিয়ে নেব। তো ওই পার্টটার মধ্যে সেলাই লাগিয়ে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমাদের প্রিন্সেস কাটের পার্টগুলো নিয়ে নিতে হবে। আর প্রিন্সেস কাটের পার্টগুলো দেখুন এখানে আমরা এইভাবে বিছিয়ে রাখবো মুখোমুখি করে। এইভাবে বিছিয়ে রাখার পরে দেখুন এখানে আমরা কিন্তু উল্টো সাইডটা উপরের দিক করে রেখেছি। এখানে এইভাবে আমাদেরকে রেখে ভালো করে সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি দুটো পার্টের মধ্যে কিন্তু সেলাইটা লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে দেখুন এখানে আমি সামনের পার্টটা নিয়েছি। এখানে আমাদেরকে প্রিন্সেস কাটের পার্টগুলোকে এইভাবে একটার সাথে একটা এইভাবে ভালো করে বিছিয়ে রাখতে হবে। তারপরে দেখুন এখানে আমি আপনাদেরকে একটা সাইড জয়েন করে দেখাচ্ছি। তো এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টগুলোকে একটার উপরে একটা এইভাবে উল্টো করে রাখবো। তো এইভাবে উল্টো করে রাখার পরে দুটোরই সোজা দিকটা আমরা মুখোমুখি করেই রাখবো। তারপরে দেখুন নিচের দিক থেকে আমাদেরকে সেলাইটা করে উপরের দিকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি করে সেলাইটা দিয়ে দিচ্ছি। যতটুকু আমরা মার্জিন নিয়েছিলাম ঠিক ততটুকু কিন্তু এখানে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। আর এখানে আমাদেরকে আলতো হাতের দুটো পার্টকে ভালো করে ধরে ধরে কিন্তু সেলাইটা লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন উপরের দিকে আমাদের এক্সট্রা একটু কাপড়টা বেরিয়ে আছে, তো সেটাকে আমরা এখানে কেটে বাদ দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমার একটা সাইড কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা পরের সাইডটা জয়েন করে নেব। তো এইভাবে আমি প্রিন্সেস কাটের পাটটাকে উল্টো করে রাখবো। এইভাবে নিচের দিক থেকেই আমরা সেলাইটা উপরের দিকে নিয়ে আসবো। আর এখানেও আমরা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে কিন্তু সেলাইটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুপাশে এখানে আমি প্রিন্সেস কাটের পাটগুলোকে জয়েন করে নিয়েছি। এরপরে আমরা কোমরের মধ্যে কোমর পট্টি অ্যাটাচ করব। তার জন্য দেখুন এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি। আর পট্টিটাকে এখানে আমরা নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব। তো এইভাবে পট্টিটাকে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা দেখুন পট্টিটাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নেব। প্রথমে এক ভাঁজ করব, তারপরে ডবলে ভাঁজ করে নিয়ে এর মধ্যেও ভালো করে চাপ সেলাই লাগিয়ে নেব। তো এইভাবে আমার প্রিন্সেস কাটের পাটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।